আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ক্লাসে আপনাদের স্বাগতম। আমি এখন করাবো NU 2016, 18, 2016 তে আছে, 18 তেও আছে। এটা ক্যালকুলাস 2 বক্রতা। বক্রতা চ্যাপ্টার 2 এ। চ্যাপ্টার 2 এ। তাহলে আমি মেয়েটা করাবো। মেয়েটাতে দেওয়া আছে বক্রতা 2 এ। এটা NU তে আছে 16, 18। তাহলে বক্রতার সমীকরণ যেটা দেওয়া আছে ওটা হচ্ছে y সমান x³ প্লাস 2s² প্লাস x প্লাস 1 বক্ররেখার 0, 1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটার সমাধান কি হবে? সমাধান এখানে আমাকে নির্ণয় করতে বলছে। এখানে প্রথমে দুটা বিন্দু দেওয়া আছে, একটা 0 এবং আরেকটা 1। অর্থাৎ এটা হচ্ছে x বিন্দু, এটা হচ্ছে y বিন্দু। y বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ আমাকে দুইটা পার্ট নির্ণয় করতে বলছে। একটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর আরেকটা হচ্ছে বক্রতা বৃত্তের সমীকরণ। তাহলে আমি যদি প্রথমে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি, বক্রতার ব্যাসার্ধের সূত্র কি? বক্রতার ব্যাসার্ধের সূত্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 হোল স্কোয়ার, উপরে হবে কত 3/2, নিচে হবে y2। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ সূত্র। তাহলে আমি এখন প্রথমে বক্রতার ব্যাসার্ধ সূত্র নির্ণয় করব। বক্রতার ব্যাসার্ধ সূত্র নির্ণয় করার জন্য আমাকে এখানে y1ও লাগবে, y2 লাগবে। তাহলে আমাকে এখানে এই সমীকরণে y দেওয়া আছে, y থেকে আমাকে y1 এবং y2 বের করতে হবে। y1 মানে y এর একবার ডিফারেন্সিয়েশন এবং y2 মানে y1 এর পুনরায় ডিফারেন্সিয়েশন। সমাধান দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা y ইজ ইকুয়াল টু x³ প্লাস 2s² প্লাস x প্লাস 1। এটাকে যদি আমি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y1 বের হবে। সুতরাং y1 ইজ ইকুয়াল টু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে s³ তে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 পাওয়ারটা সামনে আসবে, এরপর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে, এরপর 2 কনস্ট্যান্ট এটা সামনে থাকবে, এরপর x এর পাওয়ার সামনে আসবে, x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, প্লাস x এর পাওয়ার সামনে আসবে, x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এবং কনস্ট্যান্টকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওটা 0 হয়ে যায়। এখন 3s² প্লাস 4x প্লাস 1 x⁴ মানে কত 1। সুতরাং y1 ইজ ইকুয়াল টু 3s² প্লাস 4x প্লাস 1, অর্থাৎ এটা x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। এখন আমি y1 বের করছি, কিন্তু বক্রতা ব্যাসার্ধে আমার y2 আছে, তাই আমাকে y2 বের করতে হবে। আবার y1 কে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই y1 কে যদি আমি x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করি তাহলে এটা কি হবে y2। তাহলে 3 কনস্ট্যান্ট এটা সামনে থাকবে, এরপর x এর পাওয়ার সামনে আসবে, x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তার মানে x, অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে 1, প্লাস 4 x এর পাওয়ার সামনে আসবে, তার মানে x এর পাওয়ার 1 সামনে আসবে, x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ x⁴ মানে কত 1। এটা হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন। 1 প্লাস কনস্ট্যান্টকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা কত হয় 0 হয়ে যায়। ইজ ইকুয়াল টু আমি যদি এখন ক্যালকুলেশন করি 6x প্লাস 4। এখন আমার y1 এবং y2 বের হয়ে গেছে। এবার আমাকে এটা তো x এবং y বিন্দুতে
নাই, এটা 0 এবং 1 এই বিন্দুতে আমাকে এখন y1 এবং y2 বের করতে হবে। সুতরাং 0 1 বিন্দুতে y1 ইজ ইকুয়াল টু, এখন y1 x এর জায়গায় আমি কত বসাবো 0 বসাবো এবং y এর জায়গায় কত বসাবো 1। তাহলে আমি এখানে x এর জায়গায় 0 বসাবো। 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 প্লাস 1 সমান 1, অর্থাৎ y1 এর মান কত 1। এবার আমি y2 বের করবো। y2 6 ইজ ইকুয়াল টু x এর মান আমি কত বসাবো 0 বসাবো। 0 প্লাস 4 ইজ ইকুয়াল টু 4। এখন y1 এবং y2 পেয়ে গেছি। এবার আমি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। বক্রতার ব্যাসার্ধ কত, রো সমান আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 হোল স্কোয়ার, পরে 3/2 নিচে y2, 1 প্লাস y1 এর মান আমি কত পাইছি 1, উপরে হবে 3/2, y2 এর মান কত 4, 2 3/2 4। এবার আমি এই লাইনটা এই পেজে শেষ করব। আমি 2 টু দি পাওয়ার 3/2 এটাকে যদি আমি করি, এটা এরকম হয় না, 2 √2 নিচে কত 4। এটা কেন এরকম হয়েছে, কারণ আমি 2 3/2 মানে 2, এটা আমি যদি হাফ রাখি এরপর 3 এরকম রাখলে 2 হাফের জন্য কি হয় বর্গমূল হয়, এর উপরে আছে 3, এটা সমান 3√3 √2 2√2 এটা সমান হচ্ছে এটা। ঠিক তেমনি আমি এটা সমান, আমি উপরে এটা লিখছি, এটা সমান উপরে এটা লিখছি, এভাবে ভেঙে এভাবে লিখছি। এখন এটা যদি কাটা যায় 2 হয়, তাহলে একটা 2 মানে কয়টা √2, একটা 2 মানে 2টা √2। এখন √2 নিচে যেহেতু 2টা √2 হয়ে গেছে, নিচে একটা √2 চলে গেলে বাকি থাকবে 1/√2, অর্থাৎ এই লাইনটা যদি আমি বাড়াতে চাই √2 ইন্টু √2, এখন একটা কেটে গেলে বাকি থাকবে 1/√2। সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 1/√2। এবার আমাকে দ্বিতীয় পার্টে বের করতে বলছে বক্রতার বৃত্তের সমীকরণ। তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ সমান আমরা কি জানি, বক্রতার বৃত্তের সমীকরণ হচ্ছে xy বিন্দুতে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রো হোল স্কোয়ার। এখন আমি রো তো বের করছি, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ বের করছি, আমাকে আলফা এবং বিটা বের করতে হবে। আলফা এবং বিটা কি, আলফা এবং বিটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র আলফা সমান হচ্ছে x মাইনাস y1 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2, বিটা সমান y প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2। এখন এটা কোন কোন বিন্দুতে বলছে, এটা 0 0 1 0 1, তাহলে আমি x এর জায়গায় 0 1 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে আলফা সমান x এর জায়গায় আমি কত বসাবো, আলফা সমান x এর জায়গায় আমি কত বসাবো 0 বসাবো। 0 মাইনাস y1 সমান আমি কত পাইছি, y1 সমান আমি এখানে y1 সমান পাইছি 1, y2 সমান পাইছি 4। আমি এখানে লিখে রাখবো y1 সমান আমি কত পাইছি 1, y2 সমান আমি কত পাইছি 4। তাহলে আমি এখানে y1 এর জায়গায় কত বসে দেব 1, এরপর 1 প্লাস y1 সমান আমি কত পাইছি 1, y2 সমান কত পাইছি 4। এবার যদি আমি ক্যালকুলেশন করি মাইনাস 1 প্লাস 1 4 মাইনাস 2 4 মাইনাস হাফ, এটা আমি আলফার মান পাইছি। এবার আমি বিটার মান বের করব। বিটা ইজ ইকুয়াল টু, বিটার সমান এখানে কত দেওয়া আছে
এই যে ওয়াই প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার বাই y2। এখন ওয়াই সমান কত? ওয়াই সমান এই যে ওয়াই বিন্দুটা 1 1 প্লাস 1 প্লাস y1 সমান কত? y1 সমান হচ্ছে 1 1 হোল স্কোয়ার y2 সমান কত? 4। ক্যালকুলেশন করলে 1 প্লাস 1 এটা 2 4 1 প্লাস হাফ এটা আমি লসাগু নিলে 2 2 প্লাস 1 3/2। সুতরাং আলফা সমান আমি কত পাইছি? মাইনাস হাফ, বিটা সমান 3/2 পাইছি। এবার আমি এই সমীকরণের মধ্যে আলফা, বিটা এবং রো এর মান বসাই দিলে বক্রতার বৃত্তের সমীকরণ পেয়ে যাব। আমরা জানি বক্রতার বৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা সমান আমি কত বসাবো? মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা সমান কত? 3/2 হোল স্কোয়ার। আমি এই সমীকরণে আলফা এবং বিটা রো এর মান বসাই দিচ্ছি। ইজ ইকুয়াল টু রো সমান আমি কত পাইছি? এই যে রো সমান আমি কত পাইছি? 1/√2। রো সমান আমি কত পাইছি? 1/√2 হোল স্কোয়ার। এবার আমি ক্যালকুলেশন করলে এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বর্গমূল আর রুট স্কোয়ারে চলে যাবে, বাকি থাকবে 2। বা এবার আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করি তাহলে এস স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এ সমান এক্স, বি সমান কত? হাফ প্লাস বি সমান হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু একইভাবে এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করব। ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3/2, বি সমান কত? 3/2 প্লাস 3/2 অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ বা এস স্কোয়ার প্লাস এটা 2 এ 2 কাটা যাবে এক্স প্লাস এটা 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 কাটা যাবে 3y প্লাস 3 তারিখা 9 নিচে হবে কত? 4 ইজ ইকুয়াল টু হাফ। একইভাবে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি বা এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস আমি সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব 1/4 প্লাস 9/4 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0। মাইনাস হাফ এটা আমি এ পাশে নিয়ে আসছি বা এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস আমি এটা লসাগু নিলে 1 প্লাস 9 মাইনাস 2 দুগুণে 4, তার মানে এটা 2 হবে ইকুয়াল টু 0। বা এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 4 এটা 10 8 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y এটা 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। সুতরাং নির্ণয় বক্রতার বৃত্তের সমীকরণ এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।